এই পশুর হাট রিলেটেড একটু বলে দেই। আমি নিজে বের হয়েছিলাম পশুর হাটে দেখতে। 4 ধরনের দুর্নীতি করা হয়েছে। প্রথম হলো যে ট্রাকটা আসে, এই ট্রাক ঢোকার আগে একটা টোকেন দেওয়া হয়েছে। এই টোকেন প্রত্যেক ট্রাক 5,000 টাকা দিয়ে এই টোকেন সংগ্রহ করতে হয়েছে। কোনো কারণে যদি টোকেন হারাই ফেলে, তাহলে যত জায়গায় সামনে পড়েছে চাঁদাবাজদের, তাদেরকে আলাদাভাবে টোকেন হারাই ফেলছে আবার টাকা দিতে হয়েছে। তারপরে প্রত্যেক গরুকে, ধরেন একটা টাকায় যদি 10টা গরু থাকে, তাহলে গরু কেন্দ্রিক হয়তো আরও 2,000 টাকা করে দিতে হয়েছে। তারপরে গরু যেখানে বসে দাঁড়ায় থাকবে কেনা হবে, যেখান থেকে গরুকে যে জায়গায় দাঁড় করানো রাখানো হবে, সেই জায়গা নির্ধারণের জন্য আবার চাঁদা নেওয়া হয়েছে। হাসিলের জন্য তো নেওয়া হয়েছে। এইভাবে একদিকে বলা হচ্ছে না সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক, কিন্তু আসলে বাইরে সব ঠিকঠাক, কিন্তু ভিতরে সদরঘাট সব কিন্তু আগের মতোই চালানো হয়েছে। একইভাবে বর্জ্য নিষ্কাশনের অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের পরিসংখ্যান আমি আপনাদেরকে দিচ্ছি। সিটি কর্পোরেশন বলে 24 ঘন্টা, কিন্তু বাস্তবতা কি? গত বছরের অফিসিয়াল ও মাঠ পর্যায়ের ডাটা এবং জনদুর্ভোগের চিত্র আপনাদের সামনে আমি এখন বলছি। বর্জ্যের বিশাল পরিমাণ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি কোরবানি পরবর্তী 3 দিনে প্রায় 10 থেকে 12,000 টন পশুর বর্জ্য উৎপাদিত হয় এখানে। এর মধ্যে বড় একটা অংশ সঠিক সময়ে না সরানোয় গলির মোড়ে স্তূপ হয়ে থাকে। 24 ঘন্টার মিলিত বাস্তব ভোগান্তি। পরিসংখ্যানে দেখা গেছে মূল সড়কগুলো দ্রুত পরিষ্কার হলো ঢাকা উত্তরের অভ্যন্তরীণ গলি এবং সেকেন্ডারি ট্রান্সফার সেন্টারগুলোর আশপাশের প্রায় 40 এলাকায় 3 থেকে 4 দিন পর্যন্ত, আজকে পর্যন্ত দুর্গন্ধ, মামলা ও ময়লা পানি জমে আছে। তীব্র স্বাস্থ্য ঝুঁকি, মশা ও ডেঙ্গু। ঈদের এই সময়ে বর্জ্যের রক্ত ও পানি জমে থাকার কারণে এডিস ও কিউলেক্স মশার বংশবৃদ্ধি 1 সপ্তাহের মধ্যে প্রায় 25 থেকে 30 পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। ফলে কোরবানি শেষ হতে না হতেই ঢাকা উত্তরের পরিবারগুলোতে ডেঙ্গু ডায়রিয়ার প্রকোপ মহামারী আকার ধারণ করার স্বাস্থ্যবিজ্ঞানীরা কিংবা সচেতন মানুষেরা আশঙ্কা করছেন, যেভাবে বর্জ্য পড়ে আছে। বৃষ্টি ও ড্রেনেজের জ্যাম। মে জুনের এই মৌসুমে সামান্য বৃষ্টি হলেই পশুর চামড়ার উচ্ছিষ্ট খড় ও গোবর ড্রেনের ভেতরে ঢুকে পড়ে। ফলে মিরপুর, শেওড়াপাড়া এবং কাফরুলের মতো এলাকাগুলোতে ড্রেনেজ সিস্টেম সম্পূর্ণ ব্লক হয়ে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও নোংরা পানির নরক তৈরি হয়। আমি প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই, মিরপুর ইস্টার্ন হাউজিং বা উত্তরায় যখন সাধারণ মানুষের হাঁটার রাস্তা বন্ধ করে আপনাদের নাকের ডগায় অবৈধ হাট বসে, তখন আপনারা কোথায় থাকেন? ডিএনসিসি 10,000 টন বর্জ্য যখন 3 দিন ধরে পচে গলে ডেঙ্গুর মহামারী তৈরি করে, তখন জনগণের ট্যাক্সের টাকায় কেনা ব্লিচিং পাউডারগুলো কোন গুদামে লুকিয়ে রাখা হয়েছে, জাতি সেটা জানতে চায়। আপনারা দেখেছেন গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বর্জ্য ব্যবস্থাপনা দেখতে ঢাকার রাজপথে তিনি বেরিয়েছিলেন। আমরা তাকে ধন্যবাদ জানাই যে প্রধানমন্ত্রী হয়েও তিনি সিটির জনগণের সুখ দুঃখ বোঝার জন্য নেমেছিলেন। তিনি 2 সিটির প্রধান নির্বাহীকে এবং আরও কয়েকজনকে অপসারণের নির্দেশ দিয়েছেন। আমাদের কথা হচ্ছে, এই 2 সিটির প্রধান নির্বাহী এবং আরও কয়েকজনকে অপসারণ করলে কি সমস্যার সমাধান হবে? এখানে যে রাজনৈতিক ব্যর্থ প্রশাসক বসিয়েছেন, আপনার তো উচিত তাদেরকে আগে সরানো এবং অনতিবিলম্বে এই ব্যর্থ রাজনৈতিক প্রশাসকদেরকে সরিয়ে দিয়ে আপনারা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করলে জনগণ সেবা থেকে যেভাবে বঞ্চিত হচ্ছে এবং পুরো সিটি যেভাবে নিরাপত্তাহীনতায় আছে, পুরো সিটিতে যেভাবে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে মানুষ আছে, মানুষ যে কোনো সময় রাস্তায় তাদের অধিকার আদায় করার জন্য, তাদের দাবি আদায় করার জন্য তারা রাস্তায় নামতে বাধ্য হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনাকে ধন্যবাদ, কিছুটা হলেও তো আপনি অ্যাকশন নিয়েছেন, কিন্তু আসল জায়গায় নেন নাই। আপনি আসল জায়গায়, কুয়াতে যদি ময়লা পড়ে, তাইলে আপনি কয়েক বালতি পানি এখান থেকে বের করে নিলেই কিন্তু ময়লা পরিষ্কার হবে না। কুয়া থেকে মূল ময়লাটাকে আগে সরাইতে হবে। আপনি যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন তাদেরকে সরান এবং দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেন, তাইলেই শুধু এই সমস্যার সমাধান হতে পারে। আদার দেন আপনি যেটা করেছেন, কিছুটা হয়তো ওরা এখন ভয় পাবে, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হবে না।